আসসালামু আলাইকুম। আর্টস ফ্যাকাল্টির কোশ্চেন সলভিং এর ধারাবাহিক আলোচনা আজকে আমরা আলোচনা করব সোনালী ব্যাংক এবং জনতা ব্যাংকের একটি প্রশ্ন নিয়ে, যেটি মূলত দেখি। হ্যাঁ, সোনালী ব্যাংক জনতা ব্যাংকের যেটা নেওয়া হয়েছিল 2/10/2020 সালে, এই প্রশ্নটি নিয়ে আজকে আমরা একটু আলোচনা করব। এটার এক্সাম টেকার ছিল আর্টস ফ্যাকাল্টি। আমরা মূল প্রশ্ন যদি চলে যাই, যদি আমরা দেখি এখানে ছিল আর্টস ফ্যাকাল্টি। প্রথম প্রশ্ন আমরা যদি চলে যাই, হোয়াট ইজ দ্য মিনিং অফ দ্য ইডিয়ম ইন ডোলড্রামস? ডোলড্রামস, ইন ডোলড্রামস এর অর্থ কি? আসলে ডোলড্রামস এর শব্দটি এসেছে যে আমরা আগের দিনে দেখতাম যে জাহাজের যে নৌকাগুলো, এই যে এরকম পালতোলা নৌকা দিয়ে যেত মানুষ, কোনো ইঞ্জিন চালিত নৌকা ছিল না। তো পালতোলা নৌকাগুলো বেসিক্যালি যেত এই পালের মাধ্যমে। বাতাস আসতো, স্রোত থাকতো, ও পাল টাঙায় দিত, তো বাতাস ঠেলে ঠেলে নৌকা নিয়ে যেত। তো এটাই ছিল মেন শক্তি পালতোলা নৌকা। কিন্তু যখন বাতাস থাকতো না, অবস্থা একেবারে থমথমে, হ্যাঁ, নিশ্চল অবস্থা, তখন কিন্তু এই মুহূর্তটাকে বলা হতো ডলড্রামস। তার মানে কি, এটা হচ্ছে খুবই মানে খারাপ অবস্থা ওই জায়গার মধ্যেই। এই যে জাহাজটি যে জায়গায় আছে সেই জায়গায় অনেক দিন যাবত আছে, হ্যাঁ, তখন কিন্তু মানুষ কিন্তু হতাশাগ্রস্ত হয়ে যেত, এক জায়গায় থাকতে থাকতে। তো এই শব্দটি ওই জায়গা থেকে আসছে। তো এটার রাইট আনসার হবে, হচ্ছে গ্লুমি। গ্লুমিও কিন্তু একটি নেগেটিভ ওয়ার্ড। তো 2 নম্বর প্রশ্ন যদি যাই, যে সি এক্সিবিটেড রিমার্কেবল স্যাংফ্রয়েড ডিউরিং দ্য ক্রাইসিস, আন্ডারলাইন ওয়ার্ড মিনস। যে কি খুব ভালোভাবেই তার ক্রাইসিস যে সময় আসছিল, ওই সময় সেই জিনিসটাকে খুব ভালোভাবেই ট্যাকেল দিছে। হ্যাঁ, তো এটা হবে হচ্ছে কম্পোজার। মানে কম্পোজার এটা কিন্তু একটা পজিটিভ ওয়ার্ড, কম্পোজার। এটা এটা হবে মানে সে খারাপ সময়ের মধ্যে সং, স্যাং থেকে মনে আসলো সং। সে খারাপ সময় কি করতেছে, সং গাইতেছে। তো এটার মানে কি খুব ভালোভাবে হ্যান্ডেল করছে। যে হুইচ ওয়ার্ড ডাজ নট ম্যাচ উইথ আদার ওয়ার্ডস? ফ্রেনক্স, ব্রনচলি, অরিসিক্যাল। আচ্ছা, এগুলো মেডিকেল টার্ম, এগুলো বেসিক্যালি মেডিকেল টার্ম। যদি আমরা দেখি এই দুইটা এবং এইটা, হ্যাঁ, এই তিনটা হচ্ছে কি মুখ গহ্বরের মানে শ্বাসনালী ভিতরের অংশ। আর অরিসেল হচ্ছে কান, কান সম্পর্কিত। তো এই তিনটা কিন্তু এক জাতীয়, এটা এটা আর এটা, ডি নাম্বারটা, কিন্তু এটা কিন্তু আলাদা, তাই অ্যান্সার হবে হচ্ছে এটা। অলদো, যদিও, হি নেভার লার্নস টু রিড। আচ্ছা, যদি এই দেখেন অলদো, ডিসপাইট বা ইনস্পাইট অফ, এগুলো দেখেন, অলদো দেখেন, তার মানে এটার মাঝখানে একটি কমা থাকবে। হ্যাঁ, এই কমার আগে যেই মিনিংটা বুঝাবে এর ঠিক ঠিক বিপরীত মিনিং হচ্ছে এর পরের অংশ বুঝাবে। মানে এখানে যদি পজিটিভ থাকে, এর বিপরীত জিনিসগুলা এর নেক্সট অংশ বুঝাবে। তার মানে অলদো, যদিও, হি নেভার লার্নস টু রিড, সে কখনোই মানে শিখেনি, হুম, পড়তে শিখেনি। হিজ এক্সপোনেনশিয়াল মেমোরি, হ্যাঁ, তার কি অতিমাত্রার যে বলা যে ন্যাচারাল গড গিফটেড যে স্মরণ শক্তি, অ্যান্ড এনকোয়ারিং মাইন্ড, মানে যা জিজ্ঞাসু মাইন্ড,
মানে সবকিছু জিজ্ঞে এটা কেন এরকম হইলো এরকম হইলো। হ্যাঁ, ইভেনচুয়ালি মেড হিম এ ভেরি ড্যাশ ম্যান। তো সে বলছে যে যদিও সে পড়তে শিখেনি, তারপরেও তার যে ভালো স্মরণ শক্তি এবং এনকোয়ারিং মাইন্ড আছে, এটা কি করছে তাকে কি করতে সাহায্য করছে? এরুডাইট মানে বিচক্ষণ, এই যে বিচক্ষণ হতে সাহায্য করছে। ঠিক আছে, এই জায়গার মধ্যে ডেডিকেটেড হচ্ছে ডেডিকেটেড মানে ওই লাইগেই আছে ডেডিকেটেড, ডেডিকেশন। আর প্র্যাগম্যাটিক হচ্ছে গিয়া প্র্যাকটিক্যাল বা বলতে পারেন হচ্ছে বাস্তবিক। আর বেনাভোলেন্ট হচ্ছে হলো গিয়া উদার। এখানে তো এগুলো হবে না, হবে হচ্ছে এরুডাইট, বিচক্ষণ। এর পরের প্রশ্ন যদি আমরা যাই, ফাইন্ড দ্য কারেক্টলি স্পেলড ওয়ার্ড। এটা হচ্ছে গিয়া স্কেলিজিয়াস। এই যে এটা, এখানে দেখেন আই হবে না ই হবে, স্কেলিজিয়াস। তার পরের প্রশ্ন যদি আমরা যাই, এ পারসন হ্যাবিচুয়ালি সাইলেন্ট অর টকিং এ লিটল, অল্প কথা বলে টাচিটার্ন। তার পরের প্রশ্ন যদি আমরা যাই, সিনোনিম অফ এক্স ওয়ান রেট, এটা মনে রাখবেন কিভাবে, এক্স ওয়ান রেট। দেখেন ওয়ান, তারপরে রেট। আপনার একটি আপনার এলাকায় একজন দোকানদার আছে। হুম। তো দোকানদারকে নির্দেশনা, সকল দোকানদারকে নির্দেশনা দেওয়া আছে যে এক রেটে মাল বেচতে, এমআরপি তে বিক্রি করতে। কিন্তু কোনো কারণে ভোক্তা অধিদপ্তরের কাছে তার ব্যাপারে কমপ্লেন গেল, সে এক রেটে মাল বিক্রি করে না, এমআরপি যা আছে তা থেকে কি বাড়ায়া বিক্রি করে। তার মানে সে কিন্তু অভিযুক্ত। কিন্তু ভোক্তা অধিদপ্তর এসে দেখলো কি সে অভিযুক্ত না। তাকে ভোক্তা অধিদপ্তর কি করলো, অভিযুক্ত যে ছিল ওই জায়গা থেকে কি মুক্তি দিয়ে দিছে। হ্যাঁ, তো এখানে কোনটি হবে সিনোনিম? কনজিউম হচ্ছে ভোগ করা, অ্যাবজলভ এটা মুক্তি দেয়া, এটাই হবে রাইট অ্যান্সার। মিটিগেট হচ্ছে প্রশমিত করা, ব্যথা মিটিগেট করা, প্রশমিত করা। এঙ্গেজ, এঙ্গেজ মানে হচ্ছে জড়ানো। তো উত্তর হবে বি নাম্বারটা। ভেলিফাই, ভেলিফাই হচ্ছে নেগেটিভ, কারো কোনো সম্পর্কে কোনো কিছু নেগেটিভ বলা বা নেগেটিভ কোনো কিছু পড়া। হ্যাঁ, ভেলিফাই। এটা হবে কমেন্ট। কমেন্ট বাংলা হচ্ছে উম, আহ, প্রশংসা করা, প্রশংসা করা। ঠিক আছে, পেরে তো হবে না। এড মনীষ হচ্ছে ভৎসনা, এটাও হবে না। হ্যাঁ, তো ওয়ার্শিপ, ওয়ার্শিপ হচ্ছে পূজা করা, এটাও হবে না। কমেন্ট প্রশংসা করা। Which one of the following is an word of others? জই, ফিলি, কাফ। কাফ হচ্ছে বাছুর। দেখেন বাছুর, FILLY, যদি এটা লিখে সার্চ দেয় এটা কি আসে? FILLY, ফ্লি। দেখেন এই যে ঘোড়ার বাচ্চাকে কিন্তু ফ্লি বলা হইতাছে। সরি, না, এই যে ঘোড়ার যে বাচ্চা, ছোট বাচ্চা, ফ্লি বলা হইতাছে। আর আজানটা শেষ হোক, তারপর আমরা ক্লাসটা শুরু করবো ইনশাল্লাহ। হ্যাঁ, আজানের পর আবার চলে আসলাম। আমরা যদি কোশ্চেনে চলে যাই, তো আমরা দেখতে পাবো যে ফ্লি হচ্ছে ঘোড়ার বাচ্চা, ঘোড়ার বাচ্চা। আর জয়ী হচ্ছে দেখেন ক্যাঙ্গারুর বাচ্চা। আর কাউফ হচ্ছে বাছুর।
এই দেখেন এ- এই যে হচ্ছে জয়, ঠিক আছে? জয় হচ্ছে যে ক্যাঙ্গারুর বাচ্চা, আর ফ্লি হচ্ছে ঘোড়ার বাচ্চা, আর কাফ হচ্ছে যে গরুর বাচ্চা বা বাছুর। কিন্তু ভিক্সেন হচ্ছে কিন্তু শ্রীগলি, এটা কিন্তু আলাদা। এই তিনটা কিন্তু বাচ্চা। তো রাইট আনসার হবে এটা। দ্য হার্ট অফ ডার্কনেস, এটা কে লিখছে? এটা হচ্ছে জোসেফ কনরেড। আপনারা মনে রাখবেন যে আরসাক আলী যখন প্রশ্ন করে তখন কিন্তু একটু মানে কিছু কিছু সাহিত্য প্রশ্ন করে যেগুলো কোন সময় মানে কেউ দেখেই নাই। যেমন এরকম একটি প্রশ্ন হচ্ছে এটা, হু ইজ দ্য অথর অফ দ্য নভেল হার্ট অফ ডার্কনেস? জোসেফ কনরয়েড। তো এটা মুখস্থ রাখবেন। আর এখানে সবথেকে ইম্পর্টেন্ট হচ্ছে আর্নেস্ট হেমিংওয়ে যে লেখক, তার অনেকগুলো বই হুম আসে বারবার পরীক্ষায়, এগুলো দেখে যাবেন। তো আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।